দেখো বন্ধুরা, আমার জায়েন্ট চন্দ্রমল্লিকাগুলোকে। আর এগুলো কিন্তু যদি একটা নিতাম স্নোবল হতো, কিন্তু আমরা অনেকগুলো নিয়েছি, তার জন্য জায়েন্ট চন্দ্রমল্লিকা তাও বেশ ভালোই কিন্তু বড় বড় হয়েছে। আর কালারগুলো কি দারুণ এসছে না। পরের বছরে আমরা ভাববো যে এই কালার যদি না হয় এই একই ফুল পাবো না, সেই একটা বিষয় নিয়ে গাছ যখন কিনি ওরা অনেক রকমই বলে কালার হবে, কিন্তু কোনো সময় কখনো কখনো মেলে, আবার কখনো কখনো মেলে না। কিন্তু আমরা যদি এই ফুলগুলোই আবার পেতে চাই, তাহলে কিন্তু আমরা এই গাছগুলোকেই কিন্তু সংরক্ষিত করে রাখতে পারবো। যেরকম পমপম গাছগুলোকে রাখি, সেইভাবে কিন্তু জায়েন্ট চন্দ্রমল্লিকাও রাখা যায়। আমার লাল কালারটা আগের বছরেরই নেওয়া, আগের বছরই আমি এই গাছ রেখে দিয়েছিলাম, সেটা থেকেই আবার এই বছরে আমার হয়েছে। দেখো, ফুলের ভারে গাছ হেলে পড়ছে, আর হাওয়াও হচ্ছে প্রচণ্ড, তাই ছাদের সাইডে রাখাই যাচ্ছে না গাছ। আমার দুটো গাছ পড়ে ভেঙে গেছে। এই পমপমের মতো দেখো, পমপমগুলোও আমি খুবই কম কিনি। পমপম ভ্যারাইটি আমি প্রত্যেক বছর মাদার প্ল্যান্ট রেখে আমি গাছ করি। দেখো এইটাকে, দেখো এটা খুব বড় হয়েছে, আর কি ভালো লাগে, যেন মানে শান্তি, কি মিষ্টি, একদম সাদা ধপধপে, আর কত বড় সাইজটা। এই যে দেখছো গাছের গোড়া দিয়ে যে শাখাগুলো বেরিয়েছে, এইগুলোকেই আমরা কিন্তু রেখে দেবো। গাছের যে এইখান থেকে গাছগুলোকে কাঁচি দিয়ে কেটে দেবো। যখন ফুলগুলো শুকিয়ে যাবে, তারপর আমরা যেইভাবে জল দিই, জল দিতে জল যেন শুকোয় না সেইভাবে জল দেব। আর গাছের টবগুলোকে রোদে রেখে দেবো। আর বর্ষাকালে একটু বাঁচিয়ে রাখতে হবে, কারণ গোড়াটা পচে যায় বর্ষাকালে। তারপর মে, জুন, জুলাই মাসে আমরা এইগুলোকে কাটিং করে করে আবার নতুন চারা তৈরি করতে পারবো। তাহলে আর এই একই কালারের ফুল আমাদের আর বাজারে গিয়ে বলতে হবে না, দোকানে গিয়ে বলতে হবে না যে এই কালারের দাও। আর ওদের ভরসা করেও না থাকলেও চলবে। আমরা নিজেদের বাড়ি থেকেই আবার নতুন নতুন করে আবার পরের বছরে আবার এই একই সুন্দর সুন্দর ফুলগুলোকে আবার পেয়ে যাব, তাই না? এই টিপসটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আমি এইভাবেই প্রত্যেক বছরে আমি পমপম, জায়েন্ট চন্দ্রমল্লিকা যে কটা আনি সেইগুলোর আমি চারা রাখার চেষ্টা করি। সেইগুলো দিয়েই আমি গাছ তৈরি করি। হয়তো কয়েকটা কোনো গাছ হয়তো বাঁচে না, তাছাড়া সবই আমি চারা দিয়েই তৈরি করি। বারবার পয়সাটাও খরচ হয় না।